এই সারাদিন আমার কীভাবে কাটে তারই একটা ছোট্ট ভ্লগ এখানে শেয়ার করছি। সকালে উঠে ফ্রেশ হয়ে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, এরপর চা খাবো তাই ফ্রিজ থেকে দুধটা বার করে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম চা। এরপর যাব ছাদে। এই যে বিনি আর দিদিন দাঁড়িয়ে আছে ছাদে যাবে বলে। তো সকালবেলা উঠলে ছাদে যেতে বেশ ভালোই লাগে, যেহেতু এখন খুব গরম পড়েছে, তাই ছাদে গেলে কিন্তু সকালবেলাটা খুব একটা গরমও থাকে না আর রোদেতে বেশ খুব একটা খারাপও লাগে না, ভালোই লাগে। তো মা এখানে পাখিকে বিস্কিট খেতে দিচ্ছে। তো পাশের বাড়িতেও একটা ছোট্ট কুকুরছানা আছে, ওকেও এখানে বিস্কিট দেওয়া হয় যখন পাখিকে বিস্কিট দেওয়া হয়। তো সেজন্য আমরা ছাদে উঠলেই ও লাফিয়ে চলে আসে এখানে। তো বিনি তো দেখে খুবই মজা পায়, কারণ যখনই আমরা উঠি ছাদে তখনই ওই কুকুরটা চলে আসে। তো যেহেতু এখানে রোদ আছে, বিনির মুখটা একটু কাচুমাচু হয়ে গেছে, তাই আমরা চিলেকোঠার ঘরটায় বিনিকে নিয়ে বসলাম। সত্যি বলতে কি, যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু খুব একটা মনেও হয়নি যে বিনি হওয়ার পর এত সারাদিন বিজি হয়ে যাব। তো এখন তো দেখি বিনিকে নিয়ে সারাদিন কীভাবে কেটে যায় তার সময় মানে বুঝতেই পারি না যে কখন সময় চলে যাচ্ছে। তো যাই হোক, বিনিকে নিয়ে সকালবেলা একটু খেলাধুলা করলাম, করে এরপর বিনির জন্য ব্রেকফাস্ট বানাবো। এই দেখ, বিনিকে সকালবেলা ব্রেকফাস্টে আমি সুজি নালে ওটস খাওয়াই। তো আজকে ভাবছি ওকে সুজি দেবো, যেহেতু গতকাল আমি ওকে ওটস খাইয়েছিলাম, তাই আজকে সুজি বানিয়ে দেবো। এরপর বিনির সাথে খেলাধুলা করে চলে গেলাম নিচে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর একটু টুকটাক যা কাজ আছে করে নেব। ফোনের দিকে তাকালেই বিনি শুধু হাসতে থাকে। তো এবার আমি নিচে গিয়ে বসিয়ে দিলাম সুজি আমি শুধু খাওয়াই না, তার সাথে ফর্মুলা মিল্ক আর একটু বাদামের গুঁড়ো অ্যাড করি। তো যাই হোক, খাইয়ে টাইয়ে দিয়ে বিনিকে চান করিয়ে এবার রেডি করে দিচ্ছি। তো বিনিকে রেডি করাটা একটা যুদ্ধের কাজ, কারণ ওকে জামা পরানো থেকে টিপ পরানো, ওকে ময়েশ্চারাইজার লাগানো সব কিছু করতে 15 থেকে 20 মিনিট টাইম লেগে যায়। কারণ জামা তো একভাবে পরে না, কারণ এতই শান্ত যে ওকে জামা পরাতে গিয়ে মানে কতবার যে আমাকে ও শুয়ে পড়ে আবার হামাগুড়ি দিয়ে চলে যায়, তারপর টেনে টেনে নিয়ে ওকে যে জামার ফিতেগুলো আমাকে বাঁধতে হয় তার কোনো ঠিক নেই। তো এখানে অনেকটাই সময় মানে দুষ্টুমি করেই কাটিয়ে দেয়। আর তার ওপর যা ময়েশ্চারাইজারের ডিপে কাজল সব কিছু নিয়ে তো মানে একদম টানাটানি করতে থাকে, চিরুনি সব ওর লাগবে একসাথে। তো আজকে মানে খুব তাড়াতাড়ি ও টিপটা পরে নিচ্ছে ভালোভাবে মতো শান্ত হয়ে। অন্য দিন তো এত তাড়াতাড়ি টিপ পরা তো দূরের কথা, মানে টিপ পরাতে গেলে একটা যুদ্ধ মনে হয় আমার। তো ওকে চান টান করিয়ে এবার ভাবছি ঘুম পাড়িয়ে দেবো। চান করিয়ে ঘুম পাড়াতে গেলাম, কিন্তু ও ঘুমালো না। তো একটু পুতুলগুলো দিয়ে দিলাম, ও এখন খেলছে। তো এরপর দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি, ঘুমিয়ে পড়লে তারপর আমি স্নান টান করে নেব, করে তারপর আবার ও ঘুম থেকে উঠে গেলে আবার ওর খাবারটা বানাতে হবে। টেডিকে হাম্পি দিচ্ছে। ওরে বাবা রে। ঘুমিয়ে পড়ার পর আমি চলে গেলাম স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর ও ঘুম থেকে উঠে গেছিলো। এরপর আমি খাবারটা, দুপুরের যে খাবারটা সেটা বানিয়ে ওকে খাওয়াতে নিয়ে গেলাম। মা এখানে প্রেশার কুকারে সব সবজি চাল ডাল সব কিছু সেদ্ধ করে দেয়, তারপর আমি শুধু পেস্ট করে ওকে খাইয়ে দিই। তো আবার দুপুরবেলায় এবার সারা দুপুরও ঘুমাবে না, শুধু খেলবে। যেহেতু 12:30-12টার দিকেও ঘুমিয়ে নিয়েছিল, সেজন্য আর তো এখন ঘুমাবে না। আবার সেই বিকেল 4টে 4:30 না বাজলে ও আর ঘুমাবে না। তো 4:30-এর দিকে বিনি আবার ঘুমিয়ে যেতে মা চা করে দিল। তারপরে একটু চাটা খেয়ে রেডি হয়ে বিনিকে নিয়ে বেরোলাম। আমি তো রেডি হয়ে গেছি, এবার যাই বিনিকে রেডি করে দুজনে এবার একটু বাইরে বেরোবো। বিনিকে নিয়ে ঘুরে এসে একটু ওর সাথে খেললাম, ছাদে হাওয়াও দিচ্ছিল, দুজনে বসেছিলাম, দাদু দিদাও তারপর গিয়েছিল ছাদে। তারপর বিনিকে খাইয়ে দাইয়ে রাত্রি তখন 11:30, দুজনেই ঘুমিয়ে গেলাম।